হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীটা যে কত রহস্য দিয়ে ঘেরা সেটা উন্মোচন করতেই করা হয় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট। আর মাঝে মধ্যে এসব এক্সপেরিমেন্টের ফলাফল এমন হয় যা দেখে সবাই চমকে ওঠে। এবং প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে হাজার হাজার এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ইউটিউবারদের করা এমন কিছু এক্সপেরিমেন্ট যা থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না, তবে ভুলেও এগুলো বাড়িতে করার চেষ্টা করবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। স্ট্রংগেস্ট অ্যাসিড ক্লোরোসেলফোনিক খুবই তীব্র একটি অ্যাসিড যা প্রায় সবকিছুকেই জ্বালিয়ে ছাই করে দেয়। আর এই অ্যাসিডের একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল কেমিস্ট্রি ফ্লিক্স চ্যানেলে, যেখানে দেখা যায় একটি কমলা লেবুর ওপর এই অ্যাসিড ড্রপ করা হয়, আর তারপর যা হয় দেখলেন তো, অল্প একটু অ্যাসিড কিভাবে পুরো একটি কমলা লেবুকে একেবারে গলিয়ে দিল। এবার দেখে নেই ফ্লোরোঅ্যান্টিমনিক অ্যাসিডের তীব্রতা। ভাবাই যায় না মেটালের তৈরি একটি চামচ এভাবে গলে তরলে পরিণত হতে পারে। ফায়ারিং বুলেটস অন আইস, আপনি কল্পনাও করতে পারবেন না যে জমে থাকা বরফের আস্তরণের উপর গুলি করলে বুলেটের পরিণতি কি হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, আপনি যদি বরফের আস্তরণের উপরে এভাবে গুলি করেন তাহলে বুলেট বরফের আস্তরণের প্রতিক্রিয়ায় এভাবেই লাটিমের মতো সজোরে ঘুরতে থাকবে। বুঝতেই পারছেন এটা কতটা বেগ নিয়ে ঘুরছে। এটার পেছনের সায়েন্টিফিক ব্যাখ্যার দিকে আমরা না যাই, কারণ এটার ব্যাখ্যা করতে গেলে আমাদের মাথা ঘুরে যাবে। অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যান্টস হিল, আমরা বিভিন্ন জায়গায় পিঁপড়ার বাসার উপরে এভাবে গুঁড়ো মাটির স্তূপ দেখতে পাই। এটা দেখে আমরা অনেকেই কল্পনা করি যে পিঁপড়ার বাসা হয়তোবা লম্বালম্বি, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে পিঁপড়ার বাসার ভেতরে হাজার হাজার রুম বা কামরা বিশিষ্ট হয়ে থাকে। তাদের এই বাসা যেন সম্পূর্ণ আলাদা এক পৃথিবী। আর এটাই প্রমাণ করেছে আনথ্রিল অ্যান্ট নামক একটি চ্যানেল। এই পিঁপড়ার বাসার উপরে এভাবে গলিত অ্যালুমিনিয়াম ঢেলে দেয়া হয়, আর এই অ্যালুমিনিয়াম শক্ত হয়ে যাওয়ার পরে এটা বের করে যখন পরিষ্কার করা হয় তখন এই অবিশ্বাস্য দৃশ্যই দেখতে পাওয়া যায়। বুঝতেই পারছেন পিঁপড়ার বাসা কত শত চেম্বার বিশিষ্ট হয়ে থাকে, আর এই চেম্বারগুলোতে পিঁপড়ার দল এক এক ধরনের কার্যক্রম চালিয়ে থাকে। বুলেট ভার্সেস এক্স, স্লোমো গাইজ নামক একটি ইউটিউব চ্যানেলে স্লো মোশনের এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল। প্রথমে এই ব্যক্তিরা একটি কুড়াল সেট করে রাখে, আর তারপর সেই কুড়ালের ধারালো প্রান্তের উপরে লক্ষ্য করে ফায়ার করে, যার ফলে বুলেটের পরিণতি এমন হয়। Dead on in the middle. Oh no, it's not. Oh, wait. Look at the wibblement in the wibblement in the axe. That axe is solid as well. It's not flexible. দেখলেন কিভাবে বুলেট সমান ভাগে ভাগ হয়ে গেল। সুপার সোকার, বিভিন্ন হলি ফেস্টিভ্যালে এমন ক্ষুদ্র বন্দুক দিয়ে বন্ধুদের সাথে মজা করা হয়, কিন্তু এই বন্দুককে যদি পৃথিবীর সবথেকে লার্জেস্ট সুপার সোকারে রূপান্তরিত করা হয় তবে এর পানির গতিবেগ কেমন হতে পারে। এটাই পৃথিবীর সবথেকে বৃহত্তম সুপার সোকার। মার্ক রবান নামক একটি ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর এটি তৈরি করেছে। এটা এতটাই পাওয়ারফুল যে এটার সামনে যা কিছুই পড়ে সবকিছুর অবস্থাই ঠিক এমন হয়ে যায়। এটা তরমুজ থেকে শুরু করে কোকের বোতলকেও এভাবে ছিন্ন ভিন্ন করে ফেলে। নিজেরাই দেখে নিন। ফায়ারিং বুলেট ইন ওয়াটার, পানির মধ্যে প্রতিটি জিনিস ডেন্সার মিডিয়ামের কারণে স্লো হয়ে যায়, কিন্তু তখন কি হবে যখন পানির মধ্যে বন্দুক দিয়ে গুলি করা হবে। স্লোমো গাইজ স্লো মোশনে এটারই এক্সপেরিমেন্ট করেছে। বন্দুক তৈরি, ট্রিগার দাবানোর সঙ্গে সঙ্গে বুলেট সামনের দিকে সজোরে অগ্রসর হতে থাকে, আর বুলেটের এনার্জির কারণে সৃষ্টি হওয়া বাবলের পরিধিটা একবার দেখুন। আসলে এই বাবল তৈরি হয় বুলেটের এনার্জির কারণে, আর কালো সাবস্টেন্সগুলো হচ্ছে গান পাউডার। ড্রাইভিং বাইক উইথ স্যানিটাইজার, আমরা সবাই জানি স্যানিটাইজারে কিছু পরিমাণ অ্যালকোহল থাকে। একবার কল্পনা করুন তো এই পরিমাণ অ্যালকোহল দিয়ে কি বাইক চালানো সম্ভব? যদিও এই অ্যালকোহল রিয়েল পেট্রোলের মতো ততটাও ফ্লেমেবল না। স্যানিটাইজার দিয়ে বাইক চালানোর এই এক্সপেরিমেন্টটা দেখুন।
হ্যাঁ, ঠিকই দেখছেন, লিকুইড স্যানিটাইজার দিয়ে বাইক চালানো সম্ভব, তবে লাইফ বয় অথবা ডেটলের স্যানিটাইজার দিয়ে বাইক চালানো সম্ভব না। তবে হ্যাঁ, আপনি মদ দিয়েও বাইক চালাতে পারবেন। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার চ্যানেলে সেটাই করে দেখিয়েছিল। 100 চার্জার অ্যান্ড আইফোন। বন্ধুরা, তখন কি হবে যখন একটি আইফোনকে 100টি চার্জারের সঙ্গে সংযুক্ত করে অন্য একটি আইফোনকে মাত্র একটি চার্জারের সঙ্গে সংযুক্ত করে চার্জ করা হবে? চলুন দেখে নেই। আপনি নিজেই দেখতে পাচ্ছেন, প্রথম দিকে 100টি চার্জারের সাথে কানেক্ট করা আইফোনটি 50% চার্জ দ্বিতীয়টার আগেই ক্রস করে ফেলে। তবে পরিশেষে দেখা যায় দুটি ফোনের মধ্যে চার্জের পার্থক্য শুধুমাত্র 7% কম বেশি থাকে। আসলে এখানে চার্জ ডিপেন্ড করে ব্যাটারির চার্জ রিসিভ করার ক্ষমতার উপরে। ম্যাচস্টিক্স ভার্সেস ফিশ, এই এক্সপেরিমেন্টে মাছ রান্না করার এক অন্যরকম পদ্ধতি দেখানো হয়েছে। আসলে এটা ছিল একটি এক্সপেরিমেন্ট। অসংখ্য ম্যাচের কাঠিকে বান্ডেল করে যখন এর উপরে মৃত মাছকে রেখে দেওয়া হবে এবং তারপর যখন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তারপর কি হয় আপনি নিজেই দেখে নিন। দেখলেন তো 4 মিনিটের মধ্যে মাছটি কিভাবে রান্না হয়ে গেল। এবার চলুন দেখে নেই এসব মাছগুলোর উপরে লাভা ঢেলে দিলে এই মাছগুলোর কি পরিণতি হয়। হ্যাঁ, এগুলো রান্না হওয়ার পরিবর্তে পুড়ে ছাই হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।